হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এসএসসি এমটিএস হিস্ট্রি এর প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন সম্বন্ধে আলোচনা করব। তোমরা সকলেই জানো যে এসএসসি এমটিএস এক্সাম এখন বাংলায় হয়। আগে তো এটা ইংলিশে হতো, যেহেতু সেন্ট্রাল এক্সাম, কিন্তু এখন বাংলায় হয় এবং এখানে জিকে এবং ইংলিশের উপর ভিত্তি করে কিন্তু মেরিট লিস্ট তৈরি হয়, জিকে এবং ইংলিশ। তাই তোমাদের যারা এসএসসি এমটিএস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের অবশ্যই কিন্তু এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা খুবই দরকার, কারণ এসএসসিতে কিন্তু অনেক রিপিটেড কোশ্চেন হয়। ঠিক আছে, দেখো আমরা আজকে 50টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেনটি দেখো কি বলেছে, সাতবাহন রাজ্যের রাজধানী কোথায় ছিল। ঠিক আছে, এখানে তোমাদের যেটা উত্তর হয়ে যাবে, এই নাম্বারটা উত্তর, সেটা হচ্ছে প্রতিষ্ঠান। ঠিক আছে, দেখো এটা কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে প্রতিষ্ঠান। এবার দেখো, এটা কিন্তু এসএসসি এমটিএস শিফট 1-এর কোশ্চেন। ঠিক আছে, 22 তারিখের কোশ্চেন, 2022 সালের কোশ্চেন। আর এগুলি এক্সাম কিন্তু বিভিন্ন শিফটে হয় এবং সেক্ষেত্রে এক্সাম কিন্তু 1-1.5 মাস ধরে এক্সাম চলে, সেটা তোমরা সকলেই জানো। তাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু প্রতিবার এক্সামে রিপিট হয় এবং সেক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো দেখা কিন্তু তোমাদের খুবই দরকার। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন কি বলেছে, বিধবাদের পুনর্বিবাহের জন্য প্রাচীন গ্রন্থের উল্লেখ কে করতেন। ঠিক আছে, এখানে তোমাদের যে উত্তরটি হয়ে যাবে, এটাও এসএসসি এমটিএস 22/7/2022-এরই কোশ্চেন, শিফট 1-এর কোশ্চেন। এখানে তোমাদের যেটা উত্তর হয়ে যাবে অপশন সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ব্যক্তি আলাউদ্দিন খলজির দাস সেনাপতি ছিলেন। এখানে তোমাদের যেটা উত্তর হয়ে যাবে, ঠিক আছে, অপশন এ মালিক গাফুর। তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে বৌদ্ধ গুহা মন্দির বারাবার গুহা অবস্থিত। ঠিক আছে, এখানে তোমাদের যে সঠিক উত্তর হয়ে যাবে, সঠিক উত্তরটি হচ্ছে বিহার। বিহারে বারাবার গুহা অবস্থিত। পরের প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন দেখো, 1917 সালে নীল চাষিদের সমস্যা সমাধানে ভারতে কোন আন্দোলন চালু হয়েছিল। এখানে তোমাদের যেটি উত্তর হয়ে যাবে অপশন এ চম্পারণ সত্যাগ্রহ। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন দেখো, প্রথম মৌর্য সম্রাটের নাম করো যিনি তার বার্তা মানুষের মধ্যে লিপির মাধ্যমে ছড়িয়ে দিতে চেষ্টা করেছিলেন। এখানে তোমাদের যেটি উত্তর হবে সেটি হচ্ছে অশোক, অপশন বি অশোক। পরের প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, মেহের উন্নিসা কত সালে সম্রাট জাহাঙ্গীরকে বিবাহ করেন। ঠিক আছে, এখানে তোমাদের যেটা উত্তর হয়ে যাবে অপশন সি 1611 খ্রিস্টাব্দে, 1611 খ্রিস্টাব্দে, অপশন সি। তারপরে প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, কোন স্বাধীনতা সংগ্রামী উত্তরপ্রদেশে জমিদারি প্রথার অবসান ঘটান ও 1955 সালে স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিযুক্ত হন। ঠিক আছে, এখানে তোমাদের যেটা উত্তর হয়ে যাবে গোবিন্দ বল্লভ পন্থ, অপশন বি গোবিন্দ বল্লভ পন্থ। 9 নম্বর প্রশ্ন দেখো, মথুরার নিকটে বৃন্দাবনের গোবিন্দদেব মন্দিরটি 1590 সালে বেলেপাথর দিয়ে তৈরি হয়। এটি কী রঙের বেলেপাথর দিয়ে তৈরি হয়। ঠিক আছে, এখানে তোমাদের যেটা উত্তর হয়ে যাবে অপশন ডি লাল রঙের। ঠিক আছে, লাল রঙের বেলেপাথর দিয়ে কিন্তু এটা তৈরি হয়। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন, নিম্নের সবাই স্বাধীনতা সংগ্রামী যাদের মধ্যে একজন ছাড়া অন্যান্যদের লাহোর ষড়যন্ত্র মামলায় 1931 সালের 23শে মার্চ ফাঁসিতে মৃত্যু হয়। একজন ছাড়া, কার হয়নি 23শে মার্চ ফাঁসিতে মৃত্যু লাহোর ষড়যন্ত্র মামলায়, কার হয়নি সেটা কিন্তু তোমাদের জানতে চেয়েছে। এখানে তোমাদের যেটা উত্তর হয়ে যাবে অপশন সি মহাত্মা গান্ধী। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতে বৌদ্ধ স্থাপত্যগুলির মধ্যে অন্যতম ধামেক স্তূপ এটি উত্তরপ্রদেশের কোন জেলায় অবস্থান করেছে। ঠিক আছে, এটা তোমাদের উত্তর হয়ে যাবে অপশন সি বারাণসী। এটা কিন্তু উত্তরপ্রদেশের বারাণসী জেলায় অবস্থান করেছে। পরের প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, সৈয়দ বংশের পর কোন বংশের সম্রাটগণ দিল্লির শাসনভার হাতে নেন। সৈয়দের পর কোন বংশ আসে। এখানে তোমাদের উত্তর হয়ে যাবে অপশন বি লোদি বংশ। সৈয়দের পর কিন্তু লোদি বংশ আসে। 13 নম্বর প্রশ্ন দেখো, গুপ্ত বংশের সম্রাট সমুদ্রগুপ্তের উপাধি কী ছিল। ঠিক আছে, এখানে তোমাদের উত্তর হয়ে যাবে অপশন সি কবিরাজ উপাধি। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন কি আছে, 1828 সালে কলকাতায় কে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এখানে তোমাদের যেটি উত্তর হবে সেটি হলো রাজা
রামমোহন রায়, অপশন সি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন কি আছে, নিচের কোন যুগে ভারতে উট পাখি পাওয়া গিয়েছিল? এটা হচ্ছে এসএসসি-এমটিএস 2019 সালের প্রশ্ন, 9 তারিখে বিকেলবেলা এটা কিন্তু এক্সামটা হয়েছিল। এখানে তোমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ, প্যালিওলিথিক এর সময়কাল। প্যালিওলিথিক এজে কিন্তু উট পাখি পাওয়া গিয়েছিল। পরের প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রাচীনতম আবিষ্কার বলে মনে করা হয়, সিন্ধু সভ্যতার প্রাচীনতম আবিষ্কার বলে মনে করা হয় কোনটা? এটা হচ্ছে 2019 সালেরই প্রশ্ন। এখানে উত্তর হয়ে যাবে, দেখো অপশন এ, ভিরদানা। ভিরদানাকে কিন্তু সিন্ধু সভ্যতার প্রাচীনতম আবিষ্কার বলে মনে করা হয়। 17 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি বাণভট্টের লেখা প্রাচীন গ্রন্থ? ঠিক আছে, বাণভট্টের লেখা প্রাচীন গ্রন্থ হচ্ছে, এখানে উত্তর হয়ে যাবে অপশন এ, কাদম্বরী। ঠিক আছে, অপশন এ, কাদম্বরী। পরের প্রশ্ন দেখো, 18 নম্বর, মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, সিন্ধু নদীর তীরে অবস্থিত। মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত। 19 নম্বর প্রশ্ন দেখো, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান নিচের কোন প্রাচীন সংস্কৃতির সাথে সম্পর্কিত? ব্যাবিলনের যে ঝুলন্ত উদ্যান কোন সংস্কৃতির সাথে সম্পর্কিত? এটা তোমাদের যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি, মেসোপটেমিয়া। মেসোপটেমিয়ার সাথে কিন্তু সম্পর্কযুক্ত। পরের প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন কি বলেছে, ভগবান মহাবীর নিম্নের কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন? ভগবান মহাবীর কোন রাজ্যে জন্মগ্রহণ করেছে? তোমরা এটা কোশ্চেন সবগুলোই জানো, অ্যান্সারটা হবে বিহার। পরের প্রশ্ন দেখো, 21 নম্বর প্রশ্ন, নিচের কোন স্থানটি গৌতম বুদ্ধের জন্মের সাথে সম্পর্কিত? এখানে অ্যান্সার হয়ে যাবে লুম্বিনী, অপশন বি, লুম্বিনী। ঠিক আছে, 22 নম্বর প্রশ্ন দেখো, চৈত্য ও বিহার কোন ধর্মের ভিক্ষুকদের জন্য নির্মিত হয়েছিল? চৈত্য ও বিহার এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, অপশন সি, বৌদ্ধ ধর্ম। পরের প্রশ্ন দেখো, 23 নম্বর, বৌদ্ধ ভিক্ষুদের জন্য নির্মিত লোমাস ঋষি গুহা কোন রাজ্যে অবস্থিত? এখানে তোমাদের যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন ডি, বিহার। ঠিক আছে, বিহার হয়ে যাবে তোমাদের অ্যান্সার। 24 নম্বর প্রশ্ন দেখো, নিশুম্ভ সুদিনী দেবীর মন্দির নির্মাণ করেন কে? ঠিক আছে, এখানে তোমাদের যেটা উত্তর হয়ে যাবে, এখানে নির্মাণ করেন হচ্ছে চোলরা। পরের প্রশ্ন দেখো, 25 নম্বর, চোল রাজবংশের অধীনে কৃষকদের বসতিগুলি কী নামে পরিচিত ছিল? চোল যে রাজবংশ ছিল সেখানে যে কৃষকদের যে বসতিগুলি ছিল সেটা কী নামে পরিচিত ছিল? এখানে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে উর, অপশন সি, উর নামে পরিচিত ছিল। 26 নম্বর প্রশ্ন দেখো, অর্থশাস্ত্র গ্রন্থটি কে লিখেছেন? অ্যান্সার হয়ে যাবে কৌটিল্য। ঠিক আছে, 27 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নলিখিত মন্দিরগুলির মধ্যে কোনটি রাষ্ট্রকূট রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল? রাষ্ট্রকূট রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল যেটি মন্দির সেটা হচ্ছে অপশন এ, কৈলাস মন্দির। ঠিক আছে, 28 নম্বর কোশ্চেন দেখো, অমুক্ত মাল্যদা কে লিখেছেন? অমুক্ত মাল্যদা কে লিখেছেন? অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কৃষ্ণদেব রায়। অমুক্ত মাল্যদা লিখেছেন কৃষ্ণদেব রায়। 29 নম্বর কোশ্চেন দেখো, কোন রাজবংশ প্রাচীন ভারতে গান্ধার শিল্পশৈলীর বিকাশ ঘটিয়েছিলেন? গান্ধার শিল্পশৈলীর বিকাশ ঘটিয়েছিলেন কুষাণ রাজবংশ। অপশন এ, কুষাণ রাজবংশ। 30 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি বরাহমিহির রচিত? বরাহমিহিরের রচিত যেটি রয়েছে সেটি হচ্ছে বৃহৎ সংহিতা। অপশন সি, বৃহৎ সংহিতা। 31 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন ধর্মের উৎপত্তি ভারতে হয়নি? ভারতে কোন ধর্মের উৎপত্তি হয়নি? 31 নম্বর যেটা অ্যান্সার রয়েছে সেটা হচ্ছে জরাথুস্ট্রবাদ। এই জরাথুস্ট্রবাদের কিন্তু যে ধর্ম রয়েছে সেটা কিন্তু ভারতবর্ষে উৎপত্তি হয়নি। 32 নম্বর কোশ্চেন দেখো, নিচের মধ্যে কে প্রতিহার রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন? প্রতিহার রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন অপশন সি, মিহির ভোজ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 33 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সংস্কৃত মহাভারতের সাথে সম্পর্কিত? এখানে তোমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে শান্তি পর্ব।
শান্তি পর্ব সংস্কৃত মহাভারতের সাথে সম্পর্কিত। 34 নম্বর কোশ্চেনটা দেখো, কোল দিহওয়া প্রত্নতাত্ত্বিক স্থান কোথায় অবস্থিত? এখানে তোমাদের যেটি উত্তর হয়ে যাবে সেটি হলো কোলদিহওয়া হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। 35 নম্বর কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত শৈলীগুলির মধ্যে কোনটি ভারতের মন্দির স্থাপত্য শৈলী নয়? ভারতের কোনটি নয়? সেটা হচ্ছে গথিক শৈলী বা গথিক স্টাইল যেটা রয়েছে সেটা কিন্তু ভারতের নয়। 34 নম্বর প্রশ্ন দেখো, মহাবলীপুরমে বিশাল হ্রদ গুহা মন্দির কে নির্মাণ করেছেন? অ্যান্সার হয়ে যাবে তোমাদের নরসিংহ। মহাবলীপুরমে যে বিশাল হ্রদ মন্দির সেটা নির্মাণ করেছিলেন কে? নরসিংহ। 37 নম্বর প্রশ্ন দেখো, ঋগ বৈদিক যুগে আর্জনী কার দেবী ছিলেন? আর্জনী ছিল কিন্তু বনের দেবী, অপশন বি বনের দেবী। 38 নম্বর কোশ্চেনটা দেখো, গুজরাটের শেষ হিন্দু রাজবংশের নাম কি ছিল যেটি 1244 থেকে 1304 সাল পর্যন্ত শাসন করেছিলেন? গুজরাটের শেষ হিন্দু রাজবংশ, উত্তর হয়ে যাবে তোমাদের এটা ভাগেলা রাজবংশ, অপশন সি ভাগেলা রাজবংশ। 39 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন বইটি বরাহমিহির লিখেছেন? অ্যান্সার হয়ে যাবে কিন্তু তোমাদের এখানে বৃহৎ সংহিতা, অপশন সি বৃহৎ সংহিতা বরাহমিহির লিখেছেন। 40 নম্বর প্রশ্ন দেখো, ভারতের জাতীয় প্রতীক মৌর্য স্তম্ভ থেকে নেওয়া হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে মৌর্য স্তম্ভ? এখানে তোমাদের যেটা উত্তর হয়ে যাবে সারনাথ, অপশন এ সারনাথ। ঠিক আছে, অপশন এ কিন্তু সারনাথ হয়ে যাবে উত্তর। 41 নম্বর প্রশ্নটি দেখো, হিন্দু পুরাণের প্রেক্ষাপটে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ভগবান বিষ্ণুর 10টি অবতারের মধ্যে নেই? অ্যান্সার হয়ে যাবে তোমাদের গরুর কিন্তু 10টি অবতারের মধ্যে নেই। 42 নম্বর প্রশ্ন দেখো, 1000 খ্রিস্টাব্দে মাহমুদ গজনীর প্রথম আক্রমণে নিম্নলিখিত ভারতীয় শাসকদের মধ্যে কোনটি পরাজিত হয়েছিল বা কে পরাজিত হয়েছিল? ঠিক আছে, এখানে তোমাদের যে উত্তরটি হয়ে যাবে সেটা হচ্ছে জয়পাল। পরের প্রশ্ন দেখো, 43 নম্বর প্রশ্ন, গুজরাটের সোমনাথ মন্দিরে কে হামলা করেছিল? এখানে কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে মাহমুদ, অপশন ঘ গজনীর মাহমুদ হামলা করেছিল গুজরাটের সোমনাথ মন্দিরে। 44 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের চারবাগ স্থাপত্য শৈলীর সূচনা কে করেন? চারবাগ যে স্থাপত্য শৈলী রয়েছে কারা সূচনা করেছেন, কোন রাজবংশ সূচনা করেছেন? অ্যান্সার হয়ে যাবে তোমাদের মুঘল রাজবংশ। পরের প্রশ্ন দেখো, 45 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের তোতা পাখি নামে পরিচিত? এটা তোমরা সকলেই জানো, আমির খসরু ভারতের তোতা পাখি নামে পরিচিত, অপশন সি। 46 নম্বর প্রশ্ন দেখো, মুঘল আমলে সংস্কৃত থেকে ফার্সি ভাষায় অনুদিত মহাভারত নামে পরিচিত, সরি এটা 46 নম্বর হবে। দেখো কোশ্চেনটি, মুঘল আমলে সংস্কৃত থেকে ফার্সি ভাষায় অনুদিত মহাভারত নামে পরিচিত, এটা অ্যান্সার হয়ে যাবে তোমাদের রাজম নামা। ঠিক আছে, অপশন সি রাজম নামা। দেখো 47 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজবংশের মধ্যে কোনটি কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠা করেছিলেন? কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠা করেছিলেন দাস বংশ, অপশন ডি দাস বংশ কুতুবউদ্দিন আইবক তৈরি করেছিলেন। 48 নম্বর প্রশ্ন দেখো, শেখ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরগাহ কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে দিল্লি, অপশন সি দিল্লিতে অবস্থিত। 49 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিতের মধ্যে কে চারমিনার নির্মাণ করেছিলেন? চারমিনার নির্মাণ করেছেন কুলি কুতুব শাহ। চারমিনার নির্মাণ করেছেন কুলি কুতুব শাহ। লাস্ট প্রশ্ন 50 নম্বর প্রশ্ন দেখো, হাউস ই সুলতানি একটি কি? এটি হচ্ছে একটি বড় জলাধার। ঠিক আছে, অপশন বি বড় জলাধার। এই ছিল তোমাদের 50টি কোশ্চেন, এবং পরবর্তীতে আমি জিওগ্রাফি, পলিটি, ইভিএস থেকে যে কোশ্চেনগুলি তোমাদের এক্সামে এসেছিলো এসএসসি এমটিএসে সেই কোশ্চেনগুলি দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।